এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। কেমন? তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো চলো আমি প্রথমে এক কাজ করি, দুটি বৃত্ত অঙ্কন করছি। ধরে নাও এটা একটা বৃত্ত, ক্লিয়ার, আর এটা আর একটি বৃত্ত। কেমন? তো দুটি বৃত্ত অঙ্কন করলাম। এবার কি বলে দিয়েছে যে বৃত্ত দুটির কিন্তু ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। ঠিক আছে, দেখছি পরে। তাদের যে সাধারণ জ্যা মানে কোনটা বলো তো? এটাকে সাধারণ জ্যা বলা হচ্ছে। কেমন? কারণ এই জ্যাটা ওই বৃত্তের জ্যা, এই জ্যাটা এই বৃত্তের জ্যা। এই সাধারণ জ্যায়ের আমি নামকরণ করি, ধরো এ বি। এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলেছে কত? 12 সেন্টিমিটার। তাহলে তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে ওই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব, এই ডিস্টেন্সটা কত? ধরো ওর নাম ও, ওর নাম হচ্ছে ও ড্যাশ, তার মানে ও ড্যাশ এই দূরত্বটা কত হবে? এবার একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো আমাদের তো বলে দিয়েছে যে বৃত্তের যে ব্যাসার্ধ তা 10 সেন্টিমিটার। তো আমি বলতে পারি এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার, আবার এই ডিস্টেন্সটাও কত? 10 সেন্টিমিটার, ঠিক কিনা? তো আমাদের চেয়েছে কি? চেয়েছে এই ও ড্যাশ এই দূরত্বটা, আমি এর নাম দিচ্ছি সি। ক্লিয়ার? এবার দেখো কি করে আমরা ক্যালকুলেশন করছি। তো চেয়েছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা চেয়েছে। তো চলো, তো এটা মানে কত? এটা মানে হচ্ছে ও ড্যাশ, এই ডিস্টেন্সটা চেয়েছে। তো কেমন করে আমরা এটা ক্যালকুলেশন করব? তো দেখো প্রত্যেকে সবাই, এখানে ওবি কত দেওয়া রয়েছে? এখানে ওবি এই ডিস্টেন্স বলে দিয়েছে কত? 10 সেন্টিমিটার। ওবি সমান 10 সেন্টিমিটার, তাই তো? আর বিসি সমান কত? বিসি সমান কত হবে? নিশ্চয়ই বিসি সমান, দেখো টোটালটা হচ্ছে 12, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করো, 6 সেন্টিমিটার। স্যার কেন? আপনি এটা কেন লিখলেন? কারণ দেখো ওসি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবির উপর লম্ব, ওসি এবির উপর লম্ব, তাই না? আর যদি ওসি এবির উপর লম্ব হয় তাহলে আমরা কি জানি? এসি সমান বিসি। আর ওই কারণে কিন্তু আমি বললাম যে টোটালটা 12 হলে এটা 6, এটা 6 হবে। তাহলে আমি অনায়াসে বলতে পারবো ওসিটা কত হবে। তাহলে ওসি এই যে দৈর্ঘ্য, এটা সমান হচ্ছে রুট ওভার, দেখো লম্ব সমান কি? রুট ওভার অতিভুজ স্কোয়ার অর্থাৎ 10-এর স্কোয়ার মাইনাস কি? ভূমি স্কোয়ার মানে 6-এর স্কোয়ার। তাহলে আমরা অনায়াসে কি বুঝতে পারছি? 100 থেকে 36 বাদ 64, তার মানে 8 সেন্টিমিটার। ঠিক একই রকমভাবে আমরা কি বলতে পারি? দেখো এই ক্ষেত্রে ওবি মানে ও ড্যাশ বি এটা কত? এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাই না? ও ড্যাশ বি কত? 10 সেন্টিমিটার। আর বিসি এটা কত? এটা হচ্ছে 6 সেন্টিমিটার। স্যার 6 সেন্টিমিটার কেন? তুমি এই ডাইরেকশান থেকে ভাবো, দেখো তো ও ড্যাশ সি কার উপর লম্ব? ব্যাস নয় এরূপ একটি জ্যায়ের উপর লম্ব না? তাহলে ও ড্যাশ সি এটা লম্ব হচ্ছে কার উপর? এবির উপর। আর যেহেতু ও ড্যাশ সি এবির উপর লম্ব হয়ে গেল, যেটা ব্যাস নয় এরূপ একটি জ্যায়ের উপর লম্ব, তাই এসি সমান সিবি, এসি সমান বিসি। আর এই কারণে আমরা বলতে পারছি যে এটা 6 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তার লম্বটা পেয়ে যাব আমরা। তার মানে ও ড্যাশ সি আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি,
তাহলে এই ডিস্টেন্সটা কী হবে রুট ওভার, তাহলে লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাতে 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার। তো গণনা করলে আমরা পাচ্ছি কি 100 থেকে 36 বাদ 64 মানে রুট 64 মানে 8 সেন্টিমিটার। যখনই আমরা এই পুরোটা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার প্লাস 8 সেন্টিমিটার, তার মানে আমরা বুঝে গেলাম যে এই পুরো ডিস্টেন্সটা কত 16 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই গেল আমাদের এই প্রবলেমটার সলিউশন। লিখে নাও চটপট।